আজ আমাদেরকে অল্প মশলায় কীভাবে পনির রান্না করতে হয় দেখাবো। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করছি একটা একটা করে। হ্যাঁ বন্ধুরা, প্রথম পনিরটা ভেজে নিলাম। পনিরটা হালকা করে ভাজবে, বেশি লাল করলে হবে না, তাহলে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো এবার পরের ব্যাচটা দেবো। তো বন্ধুরা, আমাদের পনির সব ভেজে নিয়েছি। পনিরগুলো সব ভেজে নিয়েছি, এরকম হালকা করে ভেজে নেবেন। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার আলু দিয়ে দেবো। এই আলুটা একটু কষিয়ে নেব। এবার আলুটা কষিয়ে নেব, 5 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, আমার আলু কষা করা হয়ে গেছে, আলুটা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। সর্ষে বেটে নিয়েছি, সর্ষেটা দিয়ে দিলাম। বেশি জল দেবেন না, ব্যাস। এবার আমরা ঢেকে দেবো। তো বন্ধুরা, আচ্ছা, আমাদের তরকারির ঝোল রেডি হয়ে গেল। এবার পনিরগুলো সব দিয়ে দেবো। পনিরগুলো সব দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট ঢেকে রাখবো। হ্যাঁ। তো বন্ধুরা, আমার তরকারি রেডি হয়ে গেল। একটু হালকা চিনি দিয়ে দেবেন, দিলে তরকারির স্বাদটা ভালো আসে। আর একটু গরম মশলা ফ্লেভারের জন্যে। ব্যাস, হয়ে গেল। এবারে তরকারিটা নামিয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধু, আমাদের রান্না হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, ও অল্প মশলায় সুন্দর একটা রেসিপি, খেতেও কিন্তু সুন্দর। তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, খুব সুন্দর একটা রেসিপি।